আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সোহেল আহমেদ, দুবাই থেকে। লিখেছেন, আমি বিভিন্ন আলেমের মুখে কবরের জীবন সম্পর্কে সহি কোরআন ও হাদিসের আলোচনা শুনেছি। কবরে আছে আযাব এবং শান্তি। এখন আমার প্রশ্ন হলো, যেসব মানুষ আগুনে পুড়ে, পানিতে ডুবে, যানবাহনের অ্যাক্সিডেন্টে, এমনকি হাসপাতালের হিমঘরে মাসের পর মাস রাখার কারণে কবরে দাফন করা গেল না, সেই সব লাশের ক্ষেত্রে কবরের জীবনের বিধান কিভাবে হবে, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন, কিন্তু মুগাইয়াবাতের অদৃশ্যের বিষয়টি কিভাবে হবে জিজ্ঞেস করেছেন। এটি ভুল মাসআলা। অদৃশ্য জ্ঞানের যে বিষয়গুলো তথ্য দেওয়া হয়েছে সেগুলো কিভাবে, এই প্রশ্ন করাটাই হচ্ছে বেদাত। ওয়াসসুআলু আনহু বিদআহ ওয়াল কাইফু মাজহুল। এর ধরনটা আমাদের জানা নেই। ধরনটা যদি আমরা জানতে পারতাম তাহলে তো আমরা কবর আযাব দেখতেই পেতাম। কিভাবে কবর আযাব হচ্ছে, মানে এই বিষয়টি যদি আমরা জানতে পারতাম তাহলে তো অবশ্যই আমরা দেখতাম। এইটাই এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে বারজাখি জিন্দেগিতে কবরের নাজ নিয়ামত, কবরের আযাব, শাস্তি, এগুলো কোন ধরনের, এটি মানুষ স্বাভাবিকভাবে জানবে না। এটি গায়েবের মধ্যে অন্তর্ভুক্ত। তাই কবরের আযাবের বিষয়টি, এই ধরনের ধরনটা কি, এই প্রশ্ন করাটাই এটি বেদাত। এই ধরনের প্রশ্নের কোনো সুযোগ নেই। ধরন যদি কেউ বর্ণনা করতে পারে তাহলে তিনি কবরের আযাব দেখতেই পাবেন। আপনি যে প্রশ্নটি করেছেন এটি একেবারে অবান্তরের জন্য। যাদেরকে দাফন করা হয়নি, যারা হিমাগারে রয়েছে, ওখানে রয়েছে, সেখানে রয়েছে, প্রত্যেকেই বারজাখি হায়াতের মধ্যে রয়েছে। এবং বারজাখি হায়াতের মধ্যে তার কীভাবে শাস্তি হবে এটি বাহ্যিকভাবে দুনিয়ার কোনো মানুষ অবলোকন করতে পারবে না। এটা দুনিয়ার কোনো মানুষের অবলোকনের মধ্যে অন্তর্ভুক্ত নয় বা দৃষ্টির মধ্যে আসবে না, দৃষ্টিতে আসবে না। তাই এই বক্তব্য কেউ দেওয়ার অধিকার রাখে না যে কবরের আযাবটা তাদের এইভাবে হচ্ছে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু তথ্য দিয়েছেন গায়বের বিষয়ে, অদৃশ্যের বিষয়, ততটুকু আমাদের বিশ্বাস করা অপরিহার্য। ততটুকুই হচ্ছে ঈমানের অংশ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, মাজি ওদি কি, এগুলি বের হলে কি গোসল ফরজ হবে? রোজা থাকলে কি রোজা হবে? আমার মনে হচ্ছে বিষয় আপনি মানে যে সমস্ত বইগুলো ফিকহে রয়েছে সেগুলো দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনার জন্য সেটা সবচেয়ে উত্তম হবে। মাজি ওদি এগুলোর ব্যাখ্যা ফিকহের বইগুলোর মধ্যে বিস্তারিত জেনে নিতে পারবেন। মানে এটাও, মানুষের শরীর যখন উত্তেজিত হয় তখন দুই প্রকারের মানে তরল পদার্থ মানে শরীর থেকে নির্গত হয়ে থাকে, এবং সেইগুলো মানে উত্তেজনার কারণে যেগুলো হয়ে থাকে, এগুলোর দুটি প্রকার হচ্ছে, একটা হচ্ছে মাদি আর হচ্ছে ওয়াদি। মানে তো এই দুটা ভিন্ন একটি বিষয়। এগুলো পরিভাষাগুলো ভালো করে ফিকহ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। কারণ এখানে আমরা আসলে পাবলিকের এটা তেমন কোনো ইন্টারেস্ট এই প্রশ্নের মধ্যে আমি দেখি না। এরপরে বিষয়টি কি বলেছিলেন? এই জাতীয় প্রশ্ন আপনার গোসল ফরজ যাবে কিনা। হ্যাঁ, মানে এখানে যদি মাজি অথবা অধিকারও বের হয় তাহলে তার গোসল ফরজ হবে না, তার উপর উজু করা ফরজ হবে। এই ক্ষেত্রে তিনি মানে লজ্জাস্থান ধুয়ে নেবেন। লজ্জাস্থান ধুয়ে নিয়ে তারপরে তিনি উজু করবেন, তার উজু নষ্ট হয়ে যাবে। আর উনি একটু লিঙ্ক করে গোসল ফরজ হবে না, যে মাঝে মাঝে যদি হঠাৎ করে পেশাবের সাথে বীর্য যায়, এর জন্য কি গোসল ফরজ হবে? না, এর জন্য গোসল ফরজ হবে না, যেহেতু এটা মানে একটা অসুস্থতা। আর রোজা থাকলে কি রোজা হবে? অসুস্থতার কারণে যদি কারো
মানে বীর্য বের হয় তাহলে তার গোসল ফরজ হবে না। জি, আর রোজা থাকলে কি রোজা হবে? যদি এই অবস্থায় তার তার মানে তিনি রোজাদার হন তাহলে তার সিয়াম হয়ে যাবে, সিয়াম নষ্ট হবে না। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন শামিমা আক্তার, বৌদ্ধবেল ঘরিয়া নাটোর থেকে। লিখেছেন, মেয়ের অসুস্থতার জন্য একটি খাসি কিনে আল্লাহর ওয়াস্তে সাদকা দিব, হাফেজি মাদ্রাসায় নিয়ত করেছি। আমাদের পরিচিত এক হাফেজ এসে বললেন, সদকার খাসি টাকাটা আমাকে দিন, ঈদ উপলক্ষে মাংস কিনে হাফেজি মাদ্রাসায় এতিম বাচ্চাদের খাওয়ালে এই সদকাটা হয়ে যাবে। টাকা ছিল না, আমরা তাকে 4,000 টাকা দেই। বর্তমানে একটি খাসির দাম 6-7 হাজার টাকা থেকেও বেশি। তবে আমার পরিচিত আরেকটি হাফেজকে জিজ্ঞেস করি আমাদের সদকাটা হয়েছে কিনা, উনি বলেছেন হয়নি। আমার প্রশ্ন হলো, আমাদের এই সদকাটা হয়েছে কিনা, আমাদের কি পুনরায় সদকা দিতে হবে? আমি আরও একটা খাসি মানত করেছি, মসজিদ কিংবা মাদ্রাসা দেব। এই পরিমাণ টাকা দিয়ে একজন গরিব লোককে যদি একটি টিউবওয়েল দেই তাহলে কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা জিনিস দিবেন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যেটা দিবেন বলেছেন আল্লাহ তাআলাকে সেটা দিলেন না, তাহলে কিভাবে হবে? আমাকেও তো যদি আপনি বলেন যে এটা দিব, বলেন যে আমি আপনাকে এটা দিব মানে নিয়ত করেছি, কিন্তু যদি আমাকে সেটা না দেন আমি গ্রহণ করব না। সুতরাং আপনার প্রত্যেকটা কাজই ভুল এবং ভুল কাজ করেছেন। কোন হাফেজ এসে আপনাকে বলেছে টাকা দিয়ে দেন 4,000 আমরা গোশত মানে কিনে খাওয়াই না? এখানে আপনার জন্য ওই খাসি জবে করাটাই আপনার উপর ওয়াজিব ছিল, যেহেতু আপনি মানত করেছেন। যেহেতু আপনি মানত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা খাসি জবে করে তারপরে ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন, তাই এই কাজটি করা আপনার জন্য ওয়াজিব ছিল। আপনি ভুল কাজ করেছেন। ওই হাফেজের ফতোয়া আপনার জন্য যথেষ্ট ছিল না। মানে হাফেজ আপনাকে সত্যিকার যেই ভুল পথে নিয়ে গেছে, যেই নির্দেশনা দেওয়ার কথা সেই নির্দেশনা দিতে পারেন নাই। হাফেজ মনে করেছেন যে 4,000 টাকা যদি আমি পাই, কিছু আমি নিজে খেলাম, কিছু অন্যকে দিলাম, এই আর কি। মানে ব্যাপারটা তিনি ভুল কাজ করেছেন। তা দ্বিতীয় যে কাজটি সেটাও আপনি ভুল করতে যাচ্ছেন, সেটা হলো এরপরে মসজিদে জন্য মানে আপনি নিয়ত করেছেন যে একটা খাসি জবে করে মসজিদের মানে দেবেন, লোকদের মধ্যে বন্টন করবেন। এখন আবার টিউবওয়েল দিতে যাচ্ছেন কেন? তাহলে আপনি খাসি নিয়ত করেন দেন টিউবওয়েল, কারণটা কি? খাসি নিয়ত করেন দেন টাকা, এটা কারণটা কি? না, এখানে আপনি টিউবওয়েল দিবেন কেন? আপনাকে খাসি জবে করতে হবে। যদি নজর হয় ওয়ালিউফু নুযুরাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের নজরসমূহ মান্যতসমূহকে পরিপূর্ণ করে আদায় করে। তাই আপনি যেটা মান্যত করেছেন সেটাই আপনি আদায় করবেন, এটাই হচ্ছে বিধান। এক্ষেত্রে মান্যতটা পরিপূর্ণ করার বিধানটি অপরিহার্য বিধান। তাই আল্লাহর বান্দা যদি খাসি নিয়ত করে থাকেন জবে করার জন্য, সেটাকে ইহরাক উদ্দাম, রক্ত প্রবাহিত করা তার জন্য ওয়াজিব। রক্ত প্রবাহিত যদি তিনি না করেন তাহলে তিনি ততক্ষণ পর্যন্ত তার এই মান্যতটুকু পূর্ণ হলো না, টাকা দিলেও পূর্ণ হবে না। টাকা দিলে যদি তিনি টাকা দিয়ে সে কাজটি রক্ত প্রবাহিত কাজটি না করেন তাহলে কিন্তু আদায় হবে না। এই জন্য রক্ত প্রবাহিত হওয়া পর্যন্ত সেটা করতে হবে। এমনি আপনি যদি সদকা করতে চান তাহলে আপনি টিউবওয়েলে সদকা করতে পারেন, এমনি তাহলে আপনি মানে 4,000 টাকাও লোককে দিতে পারেন, তারপরে লোকদেরকে 1 বস্তা চাউলও কিনে দিতে পারেন, সেটা ভিন্ন মাসআলা, ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি সুনির্দিষ্টভাবে নজর মান্যত করে দেন, খাসি জবে করে লোকদের মধ্যে বন্টন করবেন, তাহলে এই কাজটি করা আপনার জন্য ওয়াজিব এবং এটা পূরণ করা আপনার জন্য ওয়াজিব। আপনি আরও লিখেছেন, কোরবানি তো 7 ভাগ, 3 ভাগ, 5 ভাগ দেওয়া হয়। এর মধ্যে কারো হারাম টাকা, কারো হালাল টাকা আছে। এভাবে কি একসাথে আমাদের কোরবানি দেওয়া যাবে? কারণ আজকাল তো সুদী ব্যাংক থেকেও টাকা নিয়ে অনেকে কোরবানি দেন। মানে সন্দেহভাজন মানে ব্যক্তির সাথে মানে হালাল এবং হারামের সংমিশ্রণ আছে, এই ধরনের ব্যক্তির সাথে কোরবানিতে শেয়ার করা সেটা আপনার জন্য জায়েজ নেই। বাকি কমনলি মানুষদেরকে সন্দেহ করা এটাও কিন্তু ইসলামের বিধানের পরিপন্থী। মানে আপনি একজনকে দেখলেন এই লোকের মনে হয় ইনকাম হারাম হতে পারে, মানে এই ধরনের সন্দেহ করা ইসলামে জায়েজ নেই। তাই আপনি যেই পদ্ধতিতে সন্দেহ করেছেন যে মানুষ সুদের ব্যাংক থেকেও টাকা নিতে পারে, এটা হলো কমন একটা বিষয়। এই ধরনের সন্দেহ মানুষদেরকে করা জায়েজ নেই। কারণ আল্লাহর বান্দা ইমানদার সালাত আদায় করে থাকে, আপনি দেখতে পেয়েছেন যে নিয়মিত সালাত আদায় করে থাকে মুসল্লি ব্যক্তি, তাহলে তাকে এইভাবে সন্দেহ করার যে আপনার টাকা সব হালাল তো, আপনি হারাম খান না তো, আপনি সুদি কারবার করেন না তো, তার সাথে এই ধরনের লেনদেন মানে আচরণ করাটা এটা শরিয়া অনুযায়ী সঠিক না। হ্যাঁ, যদি
আপনি নিশ্চিত হন কোনো ব্যাপারে, যে আপনি কনফার্ম, আপনি জানেন যে এই ব্যক্তি হারাম কাজের সাথে জড়িত রয়েছে এবং হারাম ইনকাম তারা রয়েছে, তাহলে আপনাকে আগে থেকেই সেখান থেকে আপনি বিরত থাকবেন, শেয়ার করবেন না। কিন্তু শেয়ার করার পরে কোনো ব্যক্তির সাথে দুরাচরণ করা, দুর্ব্যবহার করা ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্যের পরিপন্থী কাজ, এটা করবেন না। বরং আপনি তাকে এটা ভালো করে মানে আগেই শেয়ার করার আগেই জেনে নিন যে তার অবস্থাটা কী, তার ইনকামটা হালাল কিনা, সে সব ঠিক আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মানে তার সাথে শেয়ার করতে পারেন। প্রসঙ্গত একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আপনি শেয়ার করে ফেলেছেন, আপনি লোকটাকে দেখেছেন ভালো লোক, শেয়ার করেছেন, শেয়ার করে আপনি কোরবানি করেছেন, কিন্তু পরবর্তীতে আপনার কাছে জানা হয়েছে, স্পষ্ট হয়েছে যে এই লোকটার ইনকাম হালাল ছিল না, অথবা তার সুদি ব্যাংক থেকে মানে ব্যাংকে লেনদেন ছিল, মানে অথবা সুদের টাকা ছিল, হারাম টাকা ছিল, তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি হয়ে যাবে, শুধুমাত্র তার কোরবানি হবে না। আপনার কোরবানি হয়ে যাবে, তার কোরবানি হবে না। কারণ তার সাথে শেয়ার করার অর্থ এই নয় যে মানে আপনি ইবাদতটা তার ইবাদত করেছেন, আপনার হালালটা হারাম হয়ে যাবে, হালাল হয়ে যাবে। আপনার ইবাদত আপনিই করেছেন, আপনার হালাল আপনি আপনার অংশটুকু আপনি জবে করেছেন। শেয়ার করার বিধান অনুমতি দেওয়া হয়েছে ইসলামের মধ্যে, এই জন্য আপনি শেয়ার করতে পেরেছেন, অতিরিক্ত কিছুই না। তাই ইসলাম এটা অনুমোদিত একটি বিষয়, শেয়ার করাটা আপনার জন্য বৈধ হয়েছে। আপনার ইবাদতটুকু হয়ে যাবে, আপনার কোরবানিটুকু হয়ে যাবে, কিন্তু তার কোরবানিটুকু হবে না, যেহেতু সে মূলত হারাম ইনকাম অথবা হারামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। শামীমা আক্তার, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কোরআন শরীফ ছিঁড়ে গেলে আমরা কি করব? গোটা কোরআন শরীফ, কোরআন যার ছিল সে তো মারা গেছে। কোনো কারণে যদি কোরআন কারীম ছেড়ে যায় বা মনে করেন নষ্ট হয়ে যায়, হতেই পারে, এটা কাগজের মধ্যে লেখা হয়েছে, কোনো কারণে নষ্ট হতে পারে, তাহলে সেক্ষেত্রে কোরআন কারীমের হেফাজত করা, অসম্মান করা যাবে না। হেফাজত করা মানে পুরা কোরআনটাকে একসাথে পুড়ে ছাইগুলো কোনো কোথাও দাফন করে দিলেন, অথবা পুরা কোরআনটা কোথাও ভালো জায়গায় দাফন করে দিলেন, অথবা সেটা পানিতে ফেলে দিলেন, মানে নিরাপদ জায়গায়, যেখানে মানে কোরআন কারীম এর অবজ্ঞা হবে না, এমন জায়গায় যদি আপনি সেটাকে মানে কোনোভাবে শেষ করে দেন, যাতে করে কোরআন কারীমের আর মানে এটি ব্যবহারযোগ্য না থাকে, অস্তিত্ব না থাকে, এইভাবে আপনি যদি সেটাকে দাফন করে ফেলেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। পানিতেও ফেলে দিতে পারবেন, মাটিতেও মানে পুঁতে নিতে পারবেন, মাটিতেও পোড়ানো যায়, হ্যাঁ, এবং পুড়ে ছায়া করে মাটিতে পুঁতে পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কোনোভাবেই আপনার জন্য জায়েজ নেই যে আপনি কোরআনে কারীম অবহেলা হয়, যেমন ডাস্টবিনে ফেলে দিলেন না, অথবা রাস্তায় ফেলে দিলেন, অবজ্ঞা করা যায়, মানে এই ধরনের কাজ যদি করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোরআনের হেফাজত করা ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য একটি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি আরও লিখেছেন, সদকা কিংবা মানতের ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে কি পার্থক্য আছে? যেমন খাসি, বকরি, বলতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে বকরি দিবেন, ছেলেদের ক্ষেত্রে খাসি দেবেন, এমন কোনো বিধান আছে? না, এই ধরনের কোনো বিধান নেই। খাসি আপনি ছেলের পক্ষ থেকে দিতে পারেন, মেয়ের পক্ষ দিতে পারেন, এর জন্য কোনো মানে তারতম্য করা, ভিন্নতার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এবং যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে ভিন্নতা করেছেন, সেটা হচ্ছে আকিকার ক্ষেত্রে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল গোলামি শাহাতানি মুতাকাফিয়াতানি, যদি আপনি মানে ছেলে হয় তাহলে ছেলে সন্তানের জন্য দুটি সমপর্যায়ের মানে ছাগল আপনি জবে করবেন, ও আনিল জারিয়াতে শাতুন ওয়াহিদা, আর যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে একটি জবে করবেন। এটাই ইসলামের বিধান। বাকি অন্য ক্ষেত্রে যেখানে তারতম্য করা হয়নি সেখানে সমান বিধানই প্রযোজ্য। সবশেষে বোন শামীমা আক্তার, আপনি লিখেছেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে মহান রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেন আমার মেয়েটাকে। ধন্যবাদ। আসলে আমরা আপনার মেয়ের জন্য দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য মূলত জনকের যে দোয়া রয়েছে, মানে সন্তানের পিতার অথবা মাতার যে দোয়া রয়েছে, এটা ওই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না।
সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, 3টি দোয়াকে। তার মধ্যে এটা একটি, সেটা হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য জনকের বা পিতামাতার দোয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। তাই আপনিও বেশি বেশি করে দোয়া করুন, যেভাবে আমরা দোয়া করছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাজেদুল হক, ঢাকা থেকে লিখেছেন, আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি, আজও কিছু জানতে চাই। ইসলামের প্রতিটি বিষয় মানুষের কল্যাণের জন্য, তাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কোনো বিষয় যদি কেউ অপছন্দ করে তবে আকীদাগতভাবে মুনাফিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছু বিষয় কি আসলেই ভাবিয়ে তোলে না? যেমন যুদ্ধ পরবর্তী বন্দীদের দ্বারা দাসী বৃত্তি, মোতাহ বিবাহ, শরিয়া আইনে পরিচালিত দেশে মুসলিমদের কাছ হতে জিজিয়া আদায় বা তার অন্যরকম পোশাক পরবে, মুসলিমদের বিশেষ সম্মান প্রদর্শন, রাস্তার অন্য পাশ দিয়ে হাঁটবে, এগুলি কি অমানবিক লাগার মতো নয়, যা বিভিন্ন হাদিসে নাকি এসেছে? যুদ্ধবন্দীদের দ্বারা দাসীবৃত্তি ছাড়াও তো ক্রয় বিক্রয় বা অন্যভাবে গ্রহণ করার দৃষ্টান্তও আছে, যার প্রতিফলন আরবীয় দেশে এখনও দেখা যায়, এবং অনেক আলেম তা সরাসরি অস্বীকৃতি দেন না। ইসলামের নিন্দুকরা বলেন, কোরআনে তো তা ডান হাতস্থ করা হয়েছে, বিলুপ্ত করা হয়নি। যতদূর জানি এখন পৃথিবীতে দাসী বৃত্তি নিষিদ্ধ, তবে আবার ইসলামী শাসন প্রতিষ্ঠার বিপ্লব হলে কি আবার তা চালু হবে? তাছাড়া যা আল্লাহ হালাল করেছেন তা হারাম করার সাধ্য কারো আছে কি? এখানেও তো নানা চিন্তা মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে, এবং সব বক্তব্য তো তথ্যভিত্তিক নয়। এবং উনি মোতাবিবাহ প্রসঙ্গে এনেছেন, এগুলো কোত্থেকে আসলো? দাসী বৃত্তি না, এই ভাই মানে যে প্রশ্নগুলো করেছেন সেটা একটি মানে তিনি অনেকগুলো কথাকে একসাথ করে তিনি এগুলোর মৌলিক মর্ম কথা না বুঝার কারণে মানে তিনি সবগুলোকে মনে করেছেন যে মনে হয় এগুলো সবটাই ইসলামের প্রশ্নবিদ্ধ বিষয়। না, আপনি প্রত্যেকটা বিষয়ের উত্তরও রয়েছে, প্রত্যেকটা বিষয়ে বক্তব্য রয়েছে। বন্ধু, এ বিষয়ে আপনাকে বিস্তারিত জানার জন্য মানে আপনি ইসলামিক কালচারাল যে সমস্ত দিকগুলো আছে সেগুলো অধ্যয়ন করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আসলে দাসীবৃত্তি ইসলামে করতে লোকদেরকে বলে না, বরং ইসলাম এসেছেই দাসপ্রথাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার জন্য। দাসপ্রথা তো ইসলামের মাধ্যমে উঠেছে, দাসপ্রথা মুসলিমরা আবিষ্কার করে নাই, করেছে তো অন্যরা। দাসপ্রথার ইতিহাস আপনি ভালো করে পড়ে দেখুন, ইসলাম দাসপ্রথা মানুষদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছে, ইসলাম এসে দাসপ্রথাকে বিলুপ্ত করেছে, দাসপ্রথাকে উঠিয়ে দিয়েছে। তাই এই বিষয়গুলো সম্পর্কে আসলে স্বচ্ছ স্পষ্ট ধারণা না থাকার কারণেই আপনি মানে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে। প্রত্যেকটা বিষয়ের ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে। আসলে এটি আমার মনে হচ্ছে যেন এই প্রশ্নের উত্তরের মধ্যে আমরা প্রশ্নদের মাধ্যমে এত বিস্তারিত আলোচনা আমরা যেতে পারবো না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই বক্তব্য ইসলামে স্পষ্ট রয়েছে, প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট ইসলামের ধারণা স্পষ্ট, ইসলামের বক্তব্য স্পষ্ট, এবং সে বক্তব্য আমাদের জেনে নেওয়া অপরিহার্য। তাহলে আমরা বিভ্রান্ত হব না, আমরা কনফিউজড হব না। আপনি যে কনফিউশন তৈরি করেছেন সে কনফিউশনটা আপনার তৈরি হয়েছে কেন? এই বিষয়গুলোর স্বচ্ছ ধারণা আপনার কাছে না থাকার কারণে। ফলে আপনি মনে করেছেন যে হয়তো এগুলো ইসলামের মধ্যে প্রশ্নবিদ্ধ বিষয় হতে পারে। আসলে না, ইসলাম এগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেওয়া আছে, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি সুনির্দিষ্টভাবে প্রশ্ন করলে আমরা হয়তো বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু আপনার প্রশ্ন এটা কয়েকদিনের আলোচনার বিষয়। তাই আমরা এই বিষয়ে আসলে মানে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য না দিয়ে কমন কথা আপনাকে বলে দিয়েছি, আপনি একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। কিন্তু প্রত্যেকটা বিষয়ের উত্তর রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যেই যেটা অনুমোদন দেওয়া আছে সেটা অনুমোদনের পেছনে কি মাসলাহাত আছে, কি স্বার্থ এখানে মুসলিমদের বা ইসলামের নিহিত আছে, সে বিষয়ে মূলত মানে সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিহাসের অনেক বিষয়ে আমরা কখনো কথা বলি, শব্দ শুনি, কিন্তু ইতিহাসের বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে। ইসলামী শরীয়তের বিধানগুলো কি কারো মুখে শুনে কোনো একটা বার্তায় বা নিউজে পড়ে আমি এটা মতামত গ্রহণ করলাম, এটা তো জ্ঞানভিত্তিক আচরণ হয় না। কোনো বিষয়ে প্রশ্ন করার আগে মোটামুটি বিষয়টা জেনে নেওয়া উচিত। এবং আপনারা এটাও অবশ্যই জানেন যে একটি প্রশ্নের জন্য আমরা কয়েক মিনিট বরাদ্দ করতে পারি।
তো একসাথে অনেকগুলো প্রশ্ন বা একই প্রশ্নে 10টা বিষয় মিশ্রণ ঘটিয়ে প্রশ্ন করলে 3-4 ঘন্টার সময় লাগার কথা, সে সময় তো আমাদের বরাদ্দে নেই। অনুরোধ করব এসব বিষয়ে একটু সতর্ক থাকতে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।